একটা চক্র বেরিয়েছে, তারা মানুষের আশেপাশে ঘোরাফেরা করবে এবং কেউ যখন চলাফেরা করবে তার সাথে ইচ্ছাকৃতভাবে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে একটা মোবাইল ফেলে দিবে এবং বলবে যে কিরে ভাই আপনি আমার মোবাইলের ডিসপ্লেটা ভাঙছেন কেন, আমার মোবাইলের ডিসপ্লে ঠিক করে দেন। এবং তারা 2-3 জন মিলে সিম ক্রিয়েট করবে এবং হালকা পাতলা ধুলাইও দিয়ে দেবে এবং রীতিমতো যে লোককে তারা টার্গেট করবে তার থেকে 1000, 2000, 3000 টাকা আদায় করবে। এটা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কক্সবাজার, মানিকচুরি এত দূরের ঘটনা না। হাটহাজারী মাদ্রাসার সামনে রয়েছে হাটহাজারী রেলওয়ে স্টেশন এলাকা, আর রেলওয়ে স্টেশন এলাকায় হর হামেশা গত 2-3 মাসে না হলে এরকম 10 থেকে 12টা ঘটনা ঘটেছে। আজকেও ঠিক এরকম একটা ঘটনা ঘটেছে 20শে মে বুধবার ঠিক মাগরিবের পরে। এই যে আমার পাশে দেখছেন এখানে অনেকগুলো মাদ্রাসায় পড়ুয়া এলাকাবাসী এরকম অনেকেই আছেন এবং তারা প্রত্যেকেই এই ঘটনার সাক্ষী। এবং এরকম 18 থেকে 20 বছর বয়সী এক ব্যক্তিকে ঠিক একেই ট্র্যাপে ফেলে যে তুমি আমার মোবাইলের ডিসপ্লে ভেঙে ফেলেছো, ক্ষতিপূরণ দাও। এবং এ নিয়ে কিছু চর্তাপড় হয়েছে, অনেক মানুষ জড়ো হয়ে গেছে। কাকতালীয়ভাবে এখানকার বেশ কয়েকজন মানুষ আমাকে ফোন করেছে যে আলী ভাই, যে হাটহাজারী রেলওয়ে স্টেশনের এলাকা থেকে শুরু করে আব্বাসিয়ার পুল ওই এলাকা পর্যন্ত, বিশেষ করে যখন রেলের ধারে কোনো ব্যক্তি আসা যাওয়া করে তখন এই চক্রটা ইচ্ছা করে মানুষের সাথে ধাক্কা খাবে এবং তাদের পুরাতন কোনো রকম একটা সেট যেটা আগে থেকে নষ্ট এটা দেখাবে এবং ওটা আবার ভাঙবে, ভেঙে বলছে যে আমার এটা ক্ষতিপূরণ দাও। তো আমার আজকের এই ভিডিও এরকম আরও কেউ এ ধরনের ঘটনার শিকার হয়েছেন কিনা আমাকে জানাবেন। আমি চেহারা দেখাবো না, যেহেতু অনেকটা আন্ডাররেস্ট মনে হচ্ছে, চেহারা না দেখে নিচের দিকে দেখাবো। আচ্ছা কি হয়েছে ছোট করে? মানে আমার সাথে কয়েকজনকার পরিচয়, সঠিক কথা কয়েকজনের পরিচয়, মানে আমাকে 1 সপ্তাহ ধরে ডাকে, আমি আসি না। আজকে এখান দিয়ে আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, আমাকে জোর করে নিয়ে এসে এই জায়গাতে জোর করে নিয়ে এসে এই জায়গা থেকে আমার ফোন হাত থেকে নিয়ে বলছে যে হচ্ছে ওই ফোন নিয়ে ওই জায়গাতে চলে গেছে। ওই জায়গায় 2টা আন্টি ছিল, ওই 2টা ফোনটা নিয়ে বলছে টাকা দে, ফোন নিয়ে যা, ফোন আমারটা ফোন ভাঙছিস টাকা দে, আমার ফোন ভাঙছিস টাকা দে, দিয়ে ফোন নিয়ে নিছে আমারটা। এখন আরেকটা কয়েকটা এর আগে কয়েকটা বড় ভাই ছিল, ওই যে বড় ভাইগুলো ছিল, হুজুর কয়েকটা বড় ভাই ছিল। ওই ভাই থাকার পরে আমি যে এরকম বলছি অর্থাৎ ধাক্কা লেগে ভেঙে না আমি ওরা এই কথাটাই বলে, হ্যাঁ এইভাবে ডাইরেক্ট বলছে যে টাকা দে, ফোন দিব না। কত টাকা চাই? 2000 টাকা। আচ্ছা ঠিক আছে। আর কারোর সাথে হয়েছে? চেহারা দেখাবো না। আচ্ছা কি হয়েছে তোমার সাথে? না চেহারা দেখাবে। বাস এই দিক থেকে এখানে নিয়ে গেছে, ভিতরে কি কতগুলো বাইর করছে, কাগজের ভিতরে আমার পকেটে ঢুকে দিছে, বিটিয়ে করতেছে। হ্যাঁ কারা এরা? হ্যাঁ তারপরে কি বলছে? এরা বলছে 1000 টাকা দিলে এই ভিডিও ডিলিট করব, নাইলে সবাইকে দেখাবো। মানে তোমার পকেটে খারাপ কোনো কিছু ঢুকিয়ে দিয়েছে? কি ট্যাবলেট জাতীয় জিনিস এরকম কোনো কিছু? কাগজ বেরিয়ে গাঞ্জা জাতীয় নাকি গাঞ্জা জাতীয় জিনিস? কাগজের মধ্যে। তুমি জানো না এগুলো কি? তোমার বয়স কত? 16। তোমার বয়স 16? জি। তোমার সাথে এই ঘটনা কবে হয়েছে? 4-5 দিন হবে। 4-5 দিন হবে। আচ্ছা যাই হোক, এবার তাদের সাথে দেখা, অর্থাৎ এখন যে ছেলেটা এই সিম ক্রিয়েটটা করছে তার বয়সও খুব বেশি না, যার কারণে আইনি কিছু বিষয়ের কারণে আমরা দেখাচ্ছি না। তার সাথে থাকা আরেকজন ব্যক্তি, চলেন তার কাছ থেকে আমরা একটু শুনি। আমরা চেহারা দেখাবো না। ওই ছোট আরেকজন কোথায় টেলারিং এ কাজ করে, তোমার কাছ থেকে শুনি। আচ্ছা তুমি কি ঘটনা শুনেছো? তোমার চেহারা দেখাচ্ছে না, টেনশন করার কিছু নেই। আসলে না আজকের ঘটনা না, যে আমি যে ঘটনাটা শুনলাম যে এরকম ধাক্কা দিয়ে নিজে ইচ্ছা করে মোবাইলটা ফেলে দিবে, মোবাইলটা নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে, হ্যাঁ টাকা দাও, এরকম তুমি কয়টা ঘটনা শুনেছো? আসলে এরকম বলতে অনেক ধরনের চিন্তাই হয় এখানে, মাঝে মাঝে শুনি। হ্যাঁ এই ধরেন আপনার মোবাইল নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, এখানে স্টেশন রেল রোডে এরকম অনেক ঘটনা হয় শুনি। কিন্তু এটা যেটা হইতেছে এটাও এরকম আসি দেখতেছি, শুনতেছি ওইভাবেই এভাবে। জি। এবং আমি যে ঘটনাটা বললাম, এবং মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে, ক্ষতিপূরণ দাও, এরকম কয়টা ঘটনা তুমি শুনেছো? এরকম আমি শুনি না এখন পর্যন্ত, তবে ওই হাতায় মাথায় মানে টাকা পয়সা নিয়ে যায়, বিভিন্ন ভাবে সিম ক্রিয়েট করে, ওইভাবে অনেক শুনছি। আজকে যার সাথে ঘটনা হয়েছে তুমি তাকে চিনেছো? তার মোবাইলটা ভাঙতে তুমি নিজে দেখেছো চোখে নাকি দেখো না, দেখো না? না, এবং এটা কখন ভেঙেছে তাও জানো না? তাও আমি জানি না। ওনারা এখানে গ্যাঞ্জাম করতেছে, আসি দেখলাম, কথা বললাম, এবং ওই লোকটাকে কি তাপর দিছে? ওটাও আমি দেখি নাই। আচ্ছা, কিন্তু উনি যে 500 টাকা এদেরকে দিতেছে ওটা দেখছি। ওটা দিতে চাচ্ছিল মানে যাকে মানে জরিমানার জন্য, মোবাইল ঠিক করার জন্য দিতে চাইছিল, টাকা দিতে চাইছিল না? ওটা আমি দেখছি। জি।
আচ্ছা যাই হোক, এখন এখানে দেখেন অনেকগুলো মানুষ এখানে আছে। আমরা এই মানুষগুলোর সামনে এই ভিডিওটা করছি। হাটাজারি পৌরসভার এখানে একটা ইবাদতখানা আছে, এখানে নামাজ হয়। হ্যাঁ, পাঞ্জেগানা মসজিদ, 5 ওয়াক্ত নামাজ হয় এখানে। তো আমি একটু সবাইকে সতর্ক করার জন্য এখানে ভিডিওটা করছি, কারণ যার বিরুদ্ধে অভিযোগ সেটা কোনো প্রমাণিত অভিযোগ না। যেহেতু আমরা এটা প্রমাণ করতে পারি নাই, তাকে আমরা মিডিয়ার সামনে এসে এখনো কালার করার সেই দিকে যাব না। এবং যে ছেলে আমাদের সামনে এতক্ষণ কথা বলেছে তার বয়সও 16-17 হবে না, তাকেও ক্যামেরার সামনে এসে তার বক্তব্যটা তুলে ধরে তাকে পরিবারের কাছে মানসিক একটা চাপে ফেলতে আমরা চাই না। এবং আরেকটা ছেলে যার পকেটে কি কতগুলো জিনিস ঢুকিয়ে দিয়ে এই টাকা নিয়ে ফেলেছে, তুমি কি টাকা দিয়েছো? না, হ্যাঁ, তুমি বেঁচেছো কিভাবে? আমি কান্নাকাটি করে আসছিলাম, এরা দুইজন ছিল। 2 জন ছিল না? জি। এর মধ্যে তুমি কাকে চিনো? ওকে চিনো? ওকে। কি ব্যাপার, তুমি ওকে পকেটে দিলা?